নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের বিস্ফোরণে দগ্ধদের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানকার সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, দগ্ধদের শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কি তথ্য জানিয়েছে চিকিৎসক, এবং একই সাথে এই ঘটনার সূত্রপাত নিয়ে কোনো তথ্য আপনার হাতে এসে পৌঁছেছে কিনা? প্রত্যক্ষদর্শী এবং প্রতিবেশীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, যারা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে ঘটনার সূত্রপাত হয় রাত ৩টার কিছু সময় পরে, এবং এই সময় তারা বিকট আওয়াজ শুনতে পারেন এবং বাইরে বেরিয়ে হয়ে দেখেন যে এই যে আহত কিংবা দগ্ধ যে ৯ জন তারা আসলে রাস্তায় চলে এসেছেন দগ্ধ অবস্থায়, এবং এদের মধ্যে পরে ৯ জনকে নিয়ে আসা হয় এই বার্ন ইনস্টিটিউটে। এখানে একজনকে রিলিজ দেওয়া হয়েছে, তাকে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়েছে। বাকি ৮ জনকে এখন ভর্তি করা হয়েছে এই বার্ন ইনস্টিটিউটে, এবং চিকিৎসকদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন যে এখানে যে ৮ জন ভর্তি হয়েছেন তাদের সবার অবস্থায় তারা আশঙ্কাজনক বলছেন, এবং এই যে দগ্ধের ঘটনা একটু যদি বলি যে এই বার্ন ইনস্টিটিউটের যে ভারপ্রাপ্ত আবাসিক সার্জন রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন যে মোট হাসান নামে এক ব্যক্তি রয়েছেন যার ৪৪% দগ্ধ হয়েছে, পাশাপাশি জান্নাত নামে এক নারীর ৪৪%, মুনতাহা নামে এক নারীর ৩৭%, সালমা নামে আরেক নারীর ৪৮%, পাশাপাশি ১ মাসের একটি শিশু রয়েছে এই দগ্ধদের মধ্যে, তার কিন্তু ৩০% দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন, এবং আরাফাত নামে আরেক কিশোরের ১৫ বছর বয়সী আরেক কিশোরের তার কিন্তু ১৫% দগ্ধ হয়েছে, পাশাপাশি তৃষা নামে আরেক নারী তার ৫৩% দগ্ধ হয়েছে, এবং আসমা নামে আরেক নারী ছিলেন তিনি তার ৪৮% দগ্ধ হয়েছে। তো দগ্ধদের যে পরিমাণ সেই পরিমাণে কিন্তু চিকিৎসকরা যেমনটি বলেছেন যে সাধারণত দগ্ধের ক্ষেত্রে ১০% ওপরে গেলে কিন্তু চিকিৎসকরা সেটিকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে নেন। তো যার কারণে কিন্তু চিকিৎসকরা বলছেন যে সবাই কিন্তু ঝুঁকির মধ্যে আছেন, সবাইকেই কিন্তু তারা সর্বাক্ষরিক তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তবে তারা যেমনটি বলেছেন যে সবচেয়ে মর্মান্তিক যে বিষয়টি সেটি হলো ১ মাসের যে শিশুটি রয়েছে ইমাম, তার ৩০% শরীরের ৩০% পুড়ে গেছে এবং সেও বেশ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, এবং সব কিছু মিলে কিন্তু চিকিৎসকরা কিন্তু কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন। সেরকম কোনো আশার বার্তা এখন পর্যন্ত আমাদের কাছে দিতে পারেননি। তবে স্থানীয়রা যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে আগামী ১ তারিখে কিন্তু এই যে পরিবারটি রয়েছে সেই পরিবারটি সেই বাসাটি ছাড়ার কথা ছিল, এবং সেখানে যে তিতাসের গ্যাস লাইন থেকে যে লিকেজ ছিল সেটি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা অভিযোগ দিয়ে আসছিলেন, তবে কোনো সুরাহা কিন্তু পাননি। এর পরে আমরা প্রেক্ষিতেই আসলে বলা যায় দুর্ঘটনা হতে পারে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শী থেকে আশেপাশে সবাই। ধন্যবাদ নিবিড় সাহা। নিশ্চয়ই আমরা ফিরবো বার্ন ইউনিটের খবর আবারও জানবো আপনার কাছ থেকে। এখনকার মতো অসংখ্য ধন্যবাদ আপনাকে।